সৃষ্টিকর্তা আমাকে দুহাত ভরে দিয়েছে, তবুও মাঝে মাঝে কিছু কথা আমি একেবারে নিজের মনের মধ্যে জড়ো করে নিয়েছি। মাঝে মাঝে নিজের উপস্থিতি জানানোর জন্য অনুপস্থিত হতে হয়। যে জাহাজ পারফেক্ট উইন্ডের জন্য অপেক্ষা করে তারা কখনোই স্টার্ট করতে পারে না। যে পরিবেশে আপনি অসুস্থ হয়েছেন সেই পরিবেশে আপনি সুস্থ হতেও পারবেন না। হয় আপনার মৃত্যু রোধ করে না, আপনাকে বাঁচতে বাধা দেয়। আপনি ভুল ট্রেনে যত বেশি দূর যাবেন, আপনার বাড়িতে ফিরে আসতে তত বেশি দুরূহ হবে। আপনি জীবন থেকে যে পাঠ শিখতে অস্বীকার করেন, সেটা বারবার আপনার জীবনে ফিরে আসবে যতক্ষণ না আপনি শিখে যান। সবচেয়ে বড় বিলাসিতা হলো জিরো হেলথ প্রবলেম থাকা। 1 মিনিটের কাম, ক্রোধ, লোভ আপনার বহু বছরের সাধনাকে নষ্ট করে দিতে পারে। সিংহ যতই শক্তিশালী হোক, সে সব শিকারীকে ঘায়েল করে সময় নষ্ট করে না। আর আপনাকে যা পাথর ছুঁড়ে মেরেছে সব জমিয়ে রাখুন, আপনি সেটা দিয়ে একদিন দুর্গ তৈরি করতে পারবেন। এই ব্যক্তি থেকে কেউই কঠোর পরিশ্রমী হতে পারে না যে কিনা অন্যের থেকে কোনো রকম সাহায্য আবেদন করে না। আপনি গন্তব্যের কাছাকাছি চলে এসেছেন, সে কারণেই সবকিছু এত কঠিন মনে হচ্ছে। তো তার কোনো ব্যাপারে না করানোর কোনো প্রয়োজন নেই, সেটা তার ব্যাপার, অন্য কারো চিন্তার বিষয় হওয়া উচিত নয়। 2, যদি কারো স্কিন প্রবলেম হয় এবং হেয়ার ফল হয়, সেটা নিয়ে তাকে প্রশ্ন করে বা জ্ঞান দেবার কোনো দরকার নেই। তিনি ইতিমধ্যেই এটা নিয়ে অনেক স্ট্রেসড। আপনার কনসার্ন বিহেভিয়ার তার জন্য আরও স্ট্রেসফুল হবে। 3, এ ব্যাপারে ডিসিশন নিয়ে নিন যে কারো ওয়েট অথবা ওয়েট গেইন করা বা ওয়েট লুজ করা, এটা নিয়ে কোনো কথা বলবেন না। সে অলরেডি এটা সম্পর্কে জানে। আপনার এ ব্যাপারে কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই, আর এটা নিয়ে কমেন্ট করা খুবই ইনসেনসিটিভ। 4, কাউকে জিজ্ঞেস করা সে কেন বাচ্চা নিচ্ছে না, কেন বাচ্চা হচ্ছে না, এটা হাইলি ইনসেনসিটিভ। আজকের যুগে বাচ্চা নেওয়াটা খুব বড় একটা ডিসিশন, আর এ ব্যাপারে অন্য কারো নাক গলানো একেবারে ঠিক নয় করা। 5, কারো পার্সোনালিটি নিয়ে কমেন্ট করা। তুমি এভাবে কেন চলো, এভাবে কেন বসো, এরকম কাপড় কেন পরো, এটা বলাটা ভীষণ খারাপ। কখনো ভাববেন না একজন শান্তিপ্রিয় মানুষ যুদ্ধ কৌশলে আপনার পছন্দ মতো কাউকে চলতে হবে, যে যার নিজের কখনো ভাববেন না একজন শান্তিপ্রিয় মানুষ যুদ্ধ কৌশলে অজ্ঞ।